السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وإيماننا ومرشدنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدك، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সকলেই একবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ये तेरी मेराज थी, ये तेरी मेराज थी के तो लौहो कलम तक पहुँचा, और ये हमारा मेराज है कि हम तेरी रौजा तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, পূর্ব পুরুলিয়া বাগানবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ব্যাপারী, সভাপতি বাগানবাড়ি জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার খুব কাছের জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা শাহজাহান সিরাজি সাহেব দামাত বরকাতুল আলিয়া, খতিব মসজিদ মিশন সেন্টার নিউ ইয়র্ক আমেরিকা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্র এলাকার অত্যন্ত জননন্দিত বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ শওকত আলম ভাই সহ আজকের মাহফিলে উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বী জনেরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশী মা ও বোনেরা, আলোচনা শুরুতেই সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহান মনিবের শিখিয়ে দেওয়া ভাষায় আমরা শুকরগুজার হচ্ছি এজন্যে যে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে কোরআনুল কারীমের আজমতে বর্তমান জামানার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরতে উলামা ইকরামদের সান্নিধ্যে কিছু সময় কাটাবার নিয়তে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেজন্য সকলেই ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে উচ্চ সুরে এক যুগে সকলে আমরা আল্লাহ পাকের শিখিয়ে দেওয়া ভাষায় আমরা শুকরগুজার হচ্ছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা এই সূরার 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক পেয়েছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মশহুর প্রসিদ্ধ একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করার তৌফিক পেয়েছি, যে হাদিসটা সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফে যৌথভাবে বর্ণিত হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি শামিলে হাল হয়, কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদার 29 নম্বর আয়াত এবং সহিহ বুখারী এবং মুসলিম থেকে যে প্রসিদ্ধ হাদিসখানা আমি পাঠ করার সুযোগ পেয়েছি, এই হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত একটি বিষয়ের উপর নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাস পূর্ণ অতীব জরুরি কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেয়, আমি নিজেও যেন আমল করে উপকৃত হতে পারি, আপনারাও যেন আমল করে উপকৃত হতে পারেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আলোচনার শুরুতেই আমার আলোচনার বিষয়বস্তু জানিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো
তা হলো সন্তানের প্রতি পিতামাতার হক। খুব ভালো করে মনে রাখবেন, আমি এই নির্দিষ্ট বিষয়ের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য মনস্থ করেছি তা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার হক। আজকে আমি এই বিষয়টি এই জন্য নির্ধারিত করলাম, তার কারণ হলো আজকে পৃথিবীর বয়স যতই গড়াইতেছে, যেখানেই যাই একটাই সুর, হুজুর ছেলে মেয়েরা এখন আর কথা শোনে না, ঠিক কিনা বলেন? যেখানেই যাই একই কথা, কি বলে? যে ছেলে মেয়েরা আর কথা শোনে না। আগে আমরা তো মুরব্বীদেরকে দেখেছি বাবা মার সামনে চোখ উঁচা করে কথা বলবে এই সাহসী ছিল না, ঠিক বললাম না ব্যাঠিক বললাম? কিন্তু এখন আব্বা আম্মাই সন্তানকে ভয় পায়, ঠিক কিনা বলেন? এটার কারণ কি? এটার কারণ হলো আমরা যারা আব্বা এবং আম্মা আছি, নিজেদেরকে বাবা বলে পরিচয় দেই, মা বলে পরিচয় দেই, আমরা সন্তানের হক জানি না, সন্তানের হক আদায় করতে ব্যর্থ হয়েছি। এই জন্য আল্লাহ পাকও সন্তানের দিল থেকে আব্বা আম্মার পরিচয় ভুলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনাদের সামনে অল্প সময়ে সন্তানের হক শীর্ষক কিছু কথা বলবো। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং ইখলাসের সাথে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে বের করেছে যে প্রত্যেকটি সন্তানের প্রতি তার আব্বা আম্মার হক মোট 5টি। কয়টি বলেন? একেবারে ওয়াজ মুখস্থ করবেন আর জিন্দেগিতে বলবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটি সন্তানের প্রতি তার আব্বা আম্মার মোট হক কয়টি? 5টি। 1 নম্বর হক, এটা বড় আজীব একটা হক, বড় আশ্চর্য হক। সেটি হলো সন্তান দুনিয়াতে আসার আগেই এই হক, আলহামদুলিল্লাহ। সেটা কি? যদি আপনি ভালো সন্তান, বাবা মার বাধ্যগত সন্তান পেতে চান, তাহলে আপনার উপর 1 নম্বরের দায়িত্ব হলো বিয়ে করার সময় উত্তম নারী বিয়ে করা, ঠিক কিনা বলেন? যদি আপনি উত্তম নারী আনতে ব্যর্থ হন ঘরের মধ্যে, কশ্চিনকালেও আপনার ঘরে আপনার যেমনটি স্বপ্ন দেখেন একটা আদর্শ সন্তান, এই সন্তান কোনোদিন আশা করা যায় না। আরে ভাই, আপনি ল্যাংড়া আম খাওয়ার শখ জাগছে, আপনি যদি ওই ছোট্ট ছোট্ট গ্রামের যেই কি আম বলে এগুলা, দেশি যে আমগুলা আছে, এগুলার গাছ বোনেন আর বসে বসে মনে মনে মন কলা খান যে আমার ঘরে যে গাছটি বুনছি বাড়িতে, এটার থেকে ল্যাংড়া আম আসবে, কশ্চিন কালেও কি ল্যাংড়া আম ধরবে? কোনোদিনই না। কারণ আপনি গাছ বুনছেন আরেকটা, আপনি ফল চাইতেছেন আরেকটা, কোনোদিনই সম্ভব নয়। কারণ কি? কারণ একটাই, বর্তমান জামানায় আমরা বিয়ে করার সময় আগে দেখতাম মুরব্বীরা গিয়া জিজ্ঞেস করত যে বিয়াই হব, বিয়াই আপনার মেয়ে কি কোরআন শরীফ পড়তে জানে? ঠিক কিনা বলেন? তখন বিয়াই হাসি মুখে বলতো, ভাইজান কি বলেন, আমার মেয়ে তো এই যে মাত্র রমজান মাসেই আরেকটা খতম করেছে, আমার মেয়ে তো মাশাআল্লাহ প্রায় 10-15 বার খতম করেছে। বিশ্বাস না হয় একটু তেলাওয়াত শুনেন। তখন দেখতাম গ্রামগঞ্জের মায়েরা মেয়ে দেখানোর সময় কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? কিন্তু বর্তমানে কি বলে জানেন? যে মেয়ে কি লালন গীতি জানে, পল্লী গীতি জানে, মেয়ে কি হারমোনিয়াম বাজাইতে পারে, মেয়ে কি ড্যান্স জানে? এই সমস্ত মেয়ে ঘরে আনার কারণে আল্লাহর কসম কোনদিন আপনার ঘরে বাধ্যগত সন্তান আসবে না। যদি সবচেয়ে ভালো সন্তান হয় তাহলে ঐশীর মতো সন্তান আসবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, খুব বেশি দিন আগের কথা নয়, আজ থেকে 20-25 বছর আগে গ্রামগঞ্জে আমরা নিজেরা দেখেছি আমাদের দাদি নানিদেরকে যদি দাদা অথবা নানা 12 হাত শাড়ির জায়গায় 10 হাত অথবা 11 হাত শাড়ি এনে দিত, নানি আর দাদি দাদার সাথে যথারীতি ঝগড়া আরম্ভ করে দিত। দাদি নানি বলতো, তুমি কি জানো না 12 হাত শাড়ি ছাড়া আমার হয় না, আমি এত ছোট শাড়ি কেমনে পরবো? যাও যাও এই শাড়িটা বাজারে ফেরত দিয়ে আমার জন্য একটা 12 হাত শাড়ি আনবা। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? ওই যুগের দাদি নানিরা
বড় কাপড় ছাড়া, বড় ওড়না ছাড়া তারা পছন্দ করত না। মাত্র 20 বছরের ব্যবধানে আজকে ওই দাদি আর নাতির, ওই দাদি আর নানির নাতিরা আমরা দেখতেছি জিন্স প্যান্ট আর টি শার্ট পরে ঘোরে। ঠিক বললাম না ঠিক বললাম? মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিল দিয়া বুঝবেন। মাত্র 20 বছরের ব্যবধানে যেই জামানার দাদিরা নানিরা 12 হাত শাড়ি না হলে দাদা নানার সাথে ঝগড়া করত, আজকে তাদের নাতিনরা টি শার্ট প্যান্ট পরতেছে। আজকে যেই মহিলা, যেই মেয়েটি চুজ প্যান্ট আর টি শার্ট পরে রাস্তায় ঘুরে, 20 বছর পরে ওর গর্ভ থেকে যখন নাতিন হবে, বলেন তো তারা কি পরবে? নানিতে যদি প্যান্ট পরে আর টি শার্ট পরে, আমি তো বলতে চাই ওর গর্ভে যেই নাতিন আসবে ওইটা হয়তো হাফ প্যান্ট পরে চলবে, নয়তো ল্যাংটা হয়ে চলবে। ঠিক কিনা বলেন? অতএব সন্তানের 1 নম্বরের হক হলো বিয়ে করার সময় উত্তম জায়গায় বিয়ে করতে হবে। এই কথা আমি বলি নাই, আমার নবী বলছে। কে বলছে? হাদিস খানা আমি খুতবায় পড়েছি। قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা অবশ্যই বিয়ে করার সময় 4টা জিনিস দেখবা। বলেন কয়টা? 4টি জিনিস দেখে বিয়ে করবা। 1 নম্বর লিমালিহা, 1 নম্বর দেখবা তার সম্পদ আছে কিনা। আপনারা মনে মনে খুশি যে হুজুর এইটাই তো চাইছিলাম, যে সম্পদ লাগবে। শ্বশুরের যদি টাকা পয়সা না থাকে এমন ঘরে বিয়ে করা যাবে না। আপনাদের খুব ভালো লাগছে কথাটা, ঠিক না? শেষে গিয়ে দেখবেন এতটা মজা লাগবে না। 1 নম্বর আল্লাহর নবী বলেন, তুমি দেখবা তার মাল আছে কিনা, লিমালিহা ওয়া লিহাসাবিহা, এবং দেখবা তার বংশ পরিচয়টা কেমন। যদি দাদি ভালো হয় তাহলে নাতি ভালো হবে, যদি নানি ভালো হয় তাহলে তার নাতিন ভালো হবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তুমি তার বংশ দেখবা, ওয়ালি জামালিহা, এবং তার সৌন্দর্য দেখবা। বিয়ে করার সময় অবশ্যই তুমি সৌন্দর্য দেখে বিয়ে করবা। 4 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়ালি দীনিহা, তুমি তার দিন দেখবা। ফাজফারা বিদাতিদ দ্বীন, তবে ও দুনিয়ার উম্মত, আল্লাহর নবী বলেন তুমি এই 4টা জিনিসের মধ্যে দিনকে তুমি প্রাধান্য দিবা। বলেন সুবহানাল্লাহ। দিনকে আল্লাহর নবী প্রাধান্য দিতে বলেছেন। দিন যদি না থাকে ওর সৌন্দর্যের কোনো দাম নাই, কোনো দাম নাই। দিন নাই ওর সৌন্দর্যের কোনো দাম নাই, দিন নাই ওর বংশের কোনো দাম নাই। যদি দিন না থাকে ওর মালেরও কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? যদি কারো মধ্যে দিন থাকে, আল্লাহর নবী বললেন, যদি মাল না থাকে, বংশ যদি ভালো না হয়, চেহারা যদি কালো কুৎসিত হয়, তবু যদি ওই মেয়ের মধ্যে পরিপূর্ণ দিন থাকে, ও দুনিয়ার উম্মত, আল্লাহর নবী বলেন তুমি দিন দেখে তুমি যদি বিয়ে করো, তোমার ঘরটা হবে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। শুধুমাত্র দুনিয়ায় জান্নাতের টুকরা হবে না, তোমার গর্ভে যেই সন্তান আসবে কোনোদিন ওই সন্তান তোমার অবাধ্য হবে না। অতএব তোমরা দিনকে প্রাধান্য দিবা। এটা হলো 1 নম্বর হক। সন্তানের 1 নম্বর হক কি? বিয়ে করার আগে ভালো মেয়ে দেখা বিয়ে করা। দেখেন আল্লাহ পাকের বিধান কত সুন্দর। সন্তান দুনিয়াতে আসেই নাই, আল্লাহ পাক আগেই হক বলে দিলেন, যদি ভালো সন্তান প্রোডাক্ট দিতে চাও তাহলে বিয়ে করো উত্তম নারী দেখে। স্টার জলসা জি বাংলা মার্কা নারী যদি ঘরে আনো, ভালো সন্তান আশা করা যায় না। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝেন, প্রত্যেকটি সন্তানের প্রতি আব্বা আম্মার মোট 5 হক। কয় হক বলেন? 1 নাম্বার হলো বিয়ে করার আগে দেখতে হবে যে মেয়েটাকে ঘরে আনবো, যাকে আমি বউ বানাবো, মেয়েটা যদি উত্তম নারী না হয় তাহলে ভালো সন্তান হবে না। 2 নাম্বারের হক, উলামায়ে কেরামদের গবেষণালব্ধ তথ্য হলো, যেদিন সন্তান দুনিয়াতে আসবে, ও আল্লাহর বান্দা, সেদিন তোমার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা। সন্তানকে ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা, এবং সন্তানের জন্য তুমি সুন্দর একটা নাম রাখবা। এটা হলো 3 নাম্বার। সুন্দর নাম হলো 3 নাম্বার। 2 নাম্বারে হলো ডান কানে আজান,
বাম কানে ইকামত। আজকাল তো সন্তান হয় সিজারে আর হয় ক্লিনিকে, আজান দিবে সময় তো পায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, ছেলে হোক মেয়ে হোক, যেদিন আপনার সন্তান হবে আপনার উপর দায়িত্ব হলো, কর্তব্য হলো, সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে আপনি বাবা হয়েছেন, যদি যোগ্য পিতা হতে চান তাহলে আপনার সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। বলেন আল্লাহু আকবার। ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। কেন দিবেন? যেই বাবা মা তার কলিজার টুকরা সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে যখন ওই সন্তান বড় হবে, পৃথিবীতে আসার সাথেই যদি আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি তার কানে যায়, তাহলে ও যখন প্রাপ্ত বয়স্ক হবে, মসজিদের মিনারাত থেকে আজান আসলো, আজানটা তার দিলের কানে যাবে। এটা হলো আব্বা আম্মার হক। শুধুই কি তাই? খুব ভালো করে বুঝেন, যেদিন আপনার সন্তান দুনিয়াতে আসলো সেদিন আপনার সন্তানের জন্য ডান কানে আজান আর বাম কানে ইকামত দিবেন। যেদিন আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন কিন্তু বাবা তার জন্য আজান হয় না, ইকামত হয় না, তার জন্য জানাজার নামাজ হয়। উলামায়ে কেরামরা বলেন জন্মগ্রহণ কালে আব্বা আম্মার হক হলো ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। যদি জন্মকালে ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়, ওই দুনিয়াতে আসার সময় আজান হলো, ইকামত হলো, তখন কিন্তু নামাজ নাই। নাকি আপনাদের এলাকায় দুনিয়াতে সন্তান আসলে আলাদা কোনো নামাজ হয়? ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে, কিন্তু তখন এই বাচ্চার জন্য এই আজান ইকামতের কোনো নামাজ নাই। যেদিন দুনিয়ার থেকে আপনার কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে যাবে মুসলমান, সেদিন কিন্তু তার জন্য আজান হবে না, ইকামত হবে না, তার জন্য নামাজ হবে। ওই জন্মকালের আজান আর ইকামত আর মৃত্যুকালীন নামাজ যদি মিলে যায়, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর গোলাম ওই বান্দাটি দুনিয়াতে যতদিন থাকলো এই ততদিন তার জীবনটাও আল্লাহর নবীর সাথে মিলে যাবে। তাহলে যদি আপনি সন্তান দুনিয়াতে এসেছিল, ডান কানে আজান দেন নাই, বাম কানে ইকামত দেন নাই, আপনি আপনার সন্তানের একটি হক নষ্ট করেছেন। এই হক নষ্ট করলে কি হয়? সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক কঠিন শাস্তির কথা বলেছেন। আমি আমার আলোচনার শেষে আয়াতের অনুবাদটা বলে যাব ইনশাআল্লাহ। 2 নম্বর হক, ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। 3 নম্বরের হক হলো আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই পৃথিবীর মধ্যে যত নাম আছে এর মধ্যে শ্রেষ্ঠতম নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ঠিক কিনা বলেন? আর আজকে মুসলমানেরা আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখলে মনে করে এটা একটা ওল্ড মডেলের নাম, এটা পুরাতন নাম, এই নামটা বুড়া বুড়া নাম মনে হয়। আবার অনেক লোক দেখা যায় মানুষকে আব্দুল্লাহ বলে গালি দিতেও দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? নাম কত গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আপনাদের ছোট্ট একটা ওয়াকিয়া বলছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় একজন মুসলমান জমিদার ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্ডিয়ার একজন জমিদার মুসলমান, তার নাম ছিল আব্দুর রহমান। তিনি এক প্রদেশে সফরে বের হবেন, তার গোলামকে সাথে নিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই জমিদার তিনি ফার্স্ট ক্লাসের টিকিট করেছেন, আর তার সাথে যে খাদেম গেছে তার চাকর ওর জন্য নরমাল টিকিট করে ট্রেনের মধ্যে রওনা দিয়েছেন। আপনারা জেনে থাকবেন ইন্ডিয়া অনেক বড় একটা রাষ্ট্র, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে এমন অঞ্চল আছে 2 দিন 3 দিন পর্যন্ত লেগে যায়। ওই জমিদার ট্রেনের মধ্যে ওঠার পরে আল্লাহর ইচ্ছায় তার ডায়রিয়া শুরু হয়ে যায়, কিন্তু সে তার গোলামকে আগেই বলেছিল আমরা তো আগামী 1 দিন পরে অমুক স্টেশনে নামবো, এর মধ্যে আমাকে খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নাই। তার সাথে যে খাদেম ছিল উনি নিশ্চিন্তায় ট্রেনের মধ্যে ঘুমিয়েছেন। আল্লাহর ইচ্ছায় আল্লাহর করুণা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক জাহির করবেন, এই জন্য ওই জমিদার আব্দুর রহমান ট্রেনের মধ্যে যখন বসলো তার ডায়রিয়া শুরু হয়ে যায়।
আস্তে আস্তে এটা বিকট আকার ধারণ করে মুখ দিয়ে যেভাবে বমি শুরু হয়ে গেল, ঠিক একই রকম তার পায়খানার রাস্তা দিয়ে পাতলা পানি বের হতে থাকে। আশপাশের যাত্রীরা পেরেশান হয়ে গেল, লোকটা তো মরে যাবে, কি করা যায়? পরবর্তী স্টেশন যেখানে ট্রেনটা থামবে, আমরা তাকে ট্রেন থেকে নিচে নামিয়ে দিব, লোকেরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করবে। ইতিমধ্যেই লোকটা বড় দুর্বল হয়ে যায়, আব্দুর রহমান জমিদার এর মধ্যেই সে দুর্বল হয়ে যায়। পরবর্তী স্টেশনে তাকে যখন ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, স্টেশনের লোকেরা দেখলো একজন মানুষ প্ল্যাটফর্মে পড়ে আছে, যেমনে মুখ দিয়ে যাইতেছে পায়খানার রাস্তা দিয়েও একই রকম পাতলা পানি যাইতেছে। লোকেরা দেখতেছে বড় বিপদ, যে কোনো সময় মারা যাবে। কিন্তু আপনারা জানেন ইন্ডিয়া হিন্দু অধ্যুষিত এলাকা, ম্যাক্সিমাম জায়গার মধ্যে শুধু হিন্দু আর হিন্দু, অনেক এলাকা আছে মুসলমান মাত্র কয়েকজন। এমনই এলাকার ওই স্টেশনে একজন কুলি, হিন্দু কুলি, সে দেখলো লোকটা প্রায় মরেই যাবে। তিনি চিন্তা করে দেখলো চিকিৎসা করার দরকার, কিন্তু মনে মনে ভাবতেছে লোকটা মনে হয় মুসলমান হবে। যদি মুসলমান হয়, মুসলমানরা নাপাক, মুসলমানরা ধর্মান্ধ, মুসলমানদেরকে আমরা কোনো খেদমত করতে চাই না, কারণ আমরা সবাই জানি মুসলমান ছাড়া অন্য অন্য ধর্মরা হলো সাম্প্রদায়িক। ঠিক কিনা বলেন? ওই হিন্দু কুলি দেখলো যে মুসলমান কিনা বুঝতে হবে, যদি মুসলমান হয় আমি তার চিকিৎসা করব না, আর যদি হিন্দু হয় তাহলে হাসপাতালে নিয়ে যাব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই হিন্দু কুলি ওই আব্দুর রহমান জমিদারের কাছে গিয়া দুর্গন্ধের কারণে কাছেও যাইতেছে না, দূরের থেকে কি যেন বলতে চায়, আব্দুর রহমান কথা বোঝা যায় না। ওই কুলি ভাই কাছাকাছি গিয়া জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি বলতে চান? তখন ওই লোকটা বলল, আমি দূর থেকে আসছি, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান। ওই কুলি ভাই জিজ্ঞেস করলো, আপনার নাম কি? কুলি বড় চালাক, চিন্তা করলো নাম শুনলেই তো বুঝতে পারবো মুসলমান না হিন্দু, কারণ নামের বড় গুরুত্ব আছে। মুসলমানরা তাদের নাম আল্লাহ এবং তার নবীর সাথে মিলায়ে রাখে। ঠিক কিনা বলেন? কুলি গিয়া জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ওই আব্দুর রহমান জমিদার ক্ষীণ কণ্ঠে বলল, আমার নাম আব্দুর রহমান। কুলি শোনার সাথে সাথে দূরে চলে গেল, অনেক ফাঁকে চলে গেল। আস্তে আস্তে দেখা গেল এক পর্যায়ে ওই আব্দুর রহমান জমিদার পানি শূন্যতার কারণে স্টেশনে মারা যায়। হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দু লোকেরা আসলো তাকে চিতায় নিয়ে পূর্বে সবাই একজোট হয়ে আব্দুর রহমানের লাশটা নিয়ে যখন পুড়তে যাবে, কয়েকজন মুসলমান আছে, তারা এসে বলল, হতে পারে লোকটা মুসলমান, পরীক্ষা করে দেখো, যদি মুসলমান হয় তাহলে আমরা তাকে চিতায় পড়তে দেব না, আমরা তার জানাজা দিব, কাফন দাফন করে তাকে মুসলমানের রীতি অনুযায়ী তাকে আমরা কবর দিব। হিন্দুরা সংখ্যায় গরিষ্ঠ, তারা বলল, না না, আমরা তাকে চিতায় নিয়ে পড়বো। এমন সময় ওই কুলি এসে বলল, হিন্দু ভাইদের হাত ধরে বলে, ও ভাই, ও আমাদের জাতি ভাই, এই লাশটা নিয়ে কোনো তর্ক করার প্রয়োজন নাই, এটা আমাদের আপন কেউ না, এটা আমাদের ভাই না, এই লোকটা হলো মুসলমান। তখন হিন্দু নেতারা জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানো? কুলি ভাইটি বলল, যখন সে অসুস্থ অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিল, আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তোমার নাম কি? আমার উদ্দেশ্য ছিল আমি পরীক্ষা করে দেখবো সে মুসলমান না হিন্দু। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, ও ভাই তোমার নাম কি, তখন সে এমন একটা শব্দ বলেছে, এই নামটা আমাদের হিন্দু ধর্মের কোন লোক রাখে না, এই নামটা আমি যতটুকু জানি মুসলমানেরাই তাদের সন্তানের নাম এমন রাখে। বলেন সুবহানাল্লাহ। তখন লাশটা মুসলমানদের হাতে হস্তান্তর করা হয়। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষকে বলতে চাই, কেবলমাত্র শুধুমাত্র নামটা ভালো হওয়ার কারণে, নামটা ইসলামী হওয়ার কারণে আল্লাহ পাক সাময়িক দুনিয়াতে চিতাই পোড়ার থেকে তাকে বাঁচায় দিল। ঠিক কিনা বলেন? অতএব সন্তানের নাম ইসলামী নাম রাখতে হবে ইনশাআল্লাহ, কিন্তু বর্তমানে নাই। ঠিক কিনা বলেন? বিশ্বাস না হয় আপনাদের একটা জরিপ বলি সংক্ষেপে, সময় তো কম, খুব সংক্ষেপে বলছি। যাদের বয়স 40 থেকে 70 80 তাদের নাম দেখবেন একরকম, যাদের বয়স 20 থেকে 40 পর্যন্ত
তাদের নাম দেখবেন অর্ধেক হলো ইহুদি নাসারা গমত, আবার লাস্টে গিয়া ইসলাম অথবা হুসাইন লাগায় রাখছে। ঠিক বললাম না? ঠিক বললাম। আর বর্তমানে 0 থেকে 0 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাগুলি, এদের নাম জরিপ করে দেখেন, আপনি বুঝতেই পারবেন না ও মুসলমান না হিন্দু। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম প্রত্যেকটি পিতা মাতার উপর সন্তানের মোট হক কয়টি? 1 নাম্বার, আপনাকে বিয়ে করার আগেই ভাবতে হবে কেমন সন্তান চান। যদি নেককার সন্তান পেতে চান তাহলে অবশ্যই উত্তম নারী আপনার ঘরে আনতে হবে। 2 নাম্বার হলো অবশ্যই আপনার সন্তানের জন্য ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। 3 নাম্বার হলো আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। ঠিক কিনা বলেন? 4 নম্বরে হলো আপনার সন্তানের জন্য আকিকা করতে হবে। সন্তানের জন্য আকিকা করতে হবে এবং তাহনিক করতে হবে। আকিকা তো আপনারা সবাই বুঝছেন, ঠিক না? কিন্তু তাহনিক অনেকেই বুঝেন নাই। ঠিক কিনা বলেন? তাহনিক হলো সন্তান দুনিয়াতে আসার পরে ওর জীবনের প্রথম খাদ্য কোন আল্লাহওয়ালা, কোন আলেম, কোন বুজুর্গর জবানের তার পাক মুখের লালা অথবা তার মুখ থেকে চিবানো একটা ঝুটা খাবার আপনার সন্তানের জীবনের প্রথম খাবার হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া হয়েছিল, আমার ছেলে সন্তান হয়েছে গত 15 সালের ডিসেম্বরের 4 তারিখে। সেদিন মুফতি আবু সাইদ দামাত বারাকাতুল আলিয়া, আপনার ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, তিনি আমার শেখ, আমি তার হাতে বায়াত হয়েছি। আমার শেখ এসেছিলেন, আল্লাহ দয়া করেছিলেন আমার সন্তান যেদিন দুনিয়াতে আসছে শেখকে কাছে পেয়েছি। তার মুখের মধ্যে মক্কা থেকে হজের থেকে আনার একটু খেজুর হুজুর মুখের মধ্যে নিয়ে চাবিয়ে দিল, আর ওই চিবানো খেজুর আমার বাচ্চার মুখের মধ্যে দিলাম। আলহামদুলিল্লাহ। এটা এই জন্য বললাম আপনারাও যেন আমল করতে পারেন, বলেন আমিন। এই তাহনিকের আমল আজকে দেশের মধ্যে নাই, একেবারেই নাই। তাহনিকের আমল করার দরকার। হক্কানি উলামা একরামদের কাছে গিয়া বলবেন, আমার তো একটা সন্তান হইছে, হুজুর আপনি একটু খেজুর চাবায় দেন, জীবনের প্রথম খাবারটা আপনার মুখের খাবার হোক। আল্লাহর নবীর সাহাবীদের যখন সন্তান হতো নবীজির কাছে চলে যেতেন, আল্লাহ রাসূল একটু খেজুর অথবা খুরমা নিজের মুখের মধ্যে, নিজের পবিত্র জবানের মধ্যে লাগায়ে চাবিয়ে নরম করে ওই বাচ্চার মুখে তুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যেদিন দুনিয়াতে আসেন, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির বাবা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার কলিজার টুকরা সন্তানের জন্য একটু তাহনিক করায় দেন। হযরত ওমর ফারুক হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে কোলের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চা, চেহারা সুন্দর। হযরত ওমর বললেন, কি দিয়ে তাহনিক করাবো? কোনো খাবার আনছো নাকি? তারা বলতেছে, হেসে বলতেছে, না হুজুর, কোনো খাবার তো আনতে পারি নাই, ভুলে গেছি। তখন হযরত ওমর নিজের মুখ মোবারক থেকে একটু লালা নিয়ে হযরতে হাসান বসরির মুখের মধ্যে লাগায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসানের বাবা বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো আপনার মুখের লালা দিয়ে আমার ছেলের তাহনিক করায় দিলেন। ও আমিরুল মুমিনিন, আপনি আমার ছেলের নামটা নিজেই রেখে দেন। হযরত আমিরুল মুমিনিন বললেন, ওয়াজহুহু হাসান ওয়া ইসমুহু হাসান, তোমার ছেলের চেহারা তো অনেক সুন্দর, তোমার ছেলের নামটাও রেখে দাও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হাসান শব্দের অর্থ কি? সুন্দর। হযরত ওমর ফারুক হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির তাহনিক করাইছেন লালা দিয়ে, নাম রেখেছেন হাসান। এই জন্য আজকে তাসাউফের লাইনে যে কোন সনদ বর্ণনা করতে যাবেন দেখবেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম আসবে। কেন আসবে না? তার তো জীবনের প্রথম খাদ্য হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবীর মুখের লালা। আলহামদুলিল্লাহ। এই আমলটা আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? গেল 4 নাম্বার। 5 নাম্বার হক খুব ভালো করে বুঝবেন। 5 নাম্বার বর্ণনা করে আমি আমার আলোচনা কীর্তি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার বাবারা, দুনিয়ার মারা,
তোমরা খুব ভালো করে মনে রাখবা, শুধু বিয়ে করছো আর তুমি গিয়া সন্তান জন্ম দিছো, হাঁস মুরগির মতো বাচ্চা ফোটাইছো, এটা কোনোদিন বাবা হওয়ার জন্য যথেষ্ট নয়। যদি আদর্শ পিতা হতে চাও, যদি যোগ্য বাবা হতে চাও, তাহলে প্রত্যেকটি বাবা মার জন্য এই 5টি হক মানা জরুরি। 4টা গেল। 5 নম্বরের হক হলো সন্তানকে ইসলামী তাহাজিব তামাদ্দুন শিক্ষা দিতে হবে এবং বিয়ে করার সময় ভালো জায়গায় বিয়ে করাইতে হবে। ঠিক কিনা বলেন? যদি বিয়ে করাইতে গিয়া 2 নম্বর অথবা 3 নম্বর অথবা সিরিয়াল ছাড়া বিয়ে করান, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি উত্তম নারীকে আপনার ছেলের পুত্রবধূ বানাতে ব্যর্থ হন, আপনি সারা জীবনে সংগ্রাম করে পরিশ্রম করে আপনি যে একটা 5 তলা বাড়ি বানাইছেন, আপনার যে ব্যাংক ব্যালেন্স, আপনার ঘরের মধ্যে দামি খাট, আপনার ঘরে ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, এরপরে আপনার যত ফার্নিচার, যত স্বপ্নে সাজানো আপনার ঘর, মেয়ে যদি ভালো না হয়, পুত্রবধূ আসার 3 বছরের মাথায় বাড়ি ছেড়ে আপনাকে হুতাপাড়া বৃদ্ধাশ্রমে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? অতএব আল্লাহর নবীর নির্দেশ হলো 5 নম্বরের হক প্রত্যেকটা পিতামাতার, তুমি তোমার সন্তানকে ইসলামী তাহাজিব তামাদ্দুন, ইসলামী সভ্যতা সংস্কৃতি শিক্ষা দিবে। পাশাপাশি যখন বিয়ে করাইতে যাইবা, তুমিও বিয়ে করার সময় 1 নম্বর হক ছিল ভালো জায়গায় বিয়ে করবে। তোমার ছেলেকে যেদিন বিয়ে করাইবা, একটা উত্তম নারীকে পুত্রবধূ বানাবে। আমার ভাইরা খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে 5 নম্বরের হক বললেন। ইসলামী তাহজিব তামাদ্দুন কেন শিক্ষা দিবেন, এটার গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 13 এবং 14 নম্বর আয়াতে, এরপরে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক হযরতে লুকমান আলাইহিস সালাম যখন মৃত্যুর আগ মুহূর্ত সময় তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বললেন, ও বাবা, তোমরা আমার কাছে আসো, আমি কিছু নসিহত তোমাদেরকে করতে চাই। আমরা আমাদের দেশের কথা বলছি, আপনাদের এলাকার মধ্যেও হয়তো এমনটাই হবে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, মৃত্যুর সময় সন্তানকে যদি নসিহত করে, এই সমস্ত কথাই বলে, ওই জমিটা ওকে দিবি, ওই ফ্ল্যাটটা তাকে দিবি, আমার মেয়েকে কিন্তু মাহরুম করবি না, অমুকের কাছে এত টাকা পাবো, ওখানে গিয়া ঋণগুলা উঠায় নিয়ে আসবি, আর আমার এত টাকা ঋণ আছে, ঋণগুলা পরিশোধ করবি। শুধুমাত্র দুনিয়াবি কথাগুলি ওসিয়ত করা হয়, এমন বাবা দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। যেই বাবা ইন্তেকালের সময় সন্তানকে বলবে, খবরদার খবরদার বাবা, জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এমন নসিহত কোনো বাবা করে না। আমার মুসলমান ভাইয়েরা, ইন্তেকালের সময় সন্তানকে যদি কিছু বলে যান, এই কথা কিন্তু সন্তান কোনোদিন বলে না। আল্লাহ পাক হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, এই নসিহতগুলো কোরআনের মধ্যে এনেছেন। আমি এটা কেন বলতেছি, খুব দিল দিয়া বুঝবেন কথাগুলি, খুব মনোযোগ দেন, আমার দিকে তাকান, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন। ওই নসিহতগুলা সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ভাইরা, হযরতে লুকমান আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে কিছু নসিহত করলেন। প্রত্যেকটি নসিহত আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। 1 নাম্বার নসিহত হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, ও বাবারা, তোমাদেরকে আমি মৃত্যুর আগ মুহূর্ত সময় হাতে পায়ে ধরে বলে গেলাম, খবরদার খবরদার কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হলো সূরা লুকমানের 13 নম্বর আয়াত, খুব ভালো করে বুঝেন। 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন
ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সন্তানকে নসিহত করতেছি বিওয়ালিদাইহি, তার আব্বা আম্মার বিষয়ে, যাতে করে তারা আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করে, কোনোদিন যেন খারাপ ব্যবহার না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তানেরা, তোমরা খবরদার খবরদার তোমার আব্বা আম্মার সাথে কশিন কালেও বেয়াদবি করবে না। এবার প্রশ্ন হলো, হযরতে লুকমান সন্তানদের নসিহত করবেন, প্রায় 8টা নসিহত হযরতে লুকমান করেছিলেন, কেবল একটা নসিহত বললেন, আল্লাহ তুশরিক বিল্লাহ, ও সন্তান আল্লাহর সাথে শিরিক করবে না। ভাষা ও সাহিত্যের নিয়ম হলো, আগে লুকমান আলাইহিস সালামের প্রত্যেকটা নসিহত সিরিয়ালে সিরিয়ালে বলবে, এরপরে আল্লাহ পাক তার কথাগুলি বলবে। কিন্তু সাহিত্যের নিয়ম লঙ্ঘন করে হযরতে লুকমানের একটা নসিহত বলার পরপরই আল্লাহ পাক মানুষকে নসিহত করে বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। মুফাসসিরিন ইকরামরা বলেন হযরতে লুকমানের একটা নসিহত শেষ হতে না হতেই আল্লাহ পাক সন্তানদেরকে কেন নসিহত করলেন, এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, দুনিয়ার মধ্যে কোনো বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর পরিচয় বলে দেয়, দুনিয়ার কোনো মা বাবা যদি তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর পরিচয় বলে দিয়ে বলে লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি কোনো বাবা কোনো মা তার সন্তানকে বলে ও বাবা তোমার হাতে পায়ে ধরে বলি খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এমন নসিহত যদি কোনো বাবা মা সন্তানকে করতে পারে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জিম্মাদারি হয়ে যায়, তখন ওই সন্তানের দিলের মধ্যে আমি আল্লাহ তার আব্বা আম্মার পরিচয় ঢাইলা দেই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, যদি আমরা আমাদের সন্তানদের সাথে আল্লাহর সাথে পরিচয় করায় দিতে পারি, তাহলে আল্লাহ পাকও আমার আপনার সন্তানের সাথে আপনার আমার, আমরা যে বাবা, আমরা যে বড়, আমরা যে সম্মানের পাত্র, এই জিনিসটা আল্লাহ পাক আমাদের সন্তানদের দিলের মধ্যে ঢেলে দিবেন। আমরা তো আমাদের সন্তানদের সাথে আল্লাহর সাথে পরিচয় করায় দেই নাই, ভালো নামও রাখি নাই, আজানও দেই নাই, একামতও দেই নাই, আকিকাটা করি তাও ফ্যাশনেবল হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। আকিকা করতে গিয়া আমি আশ্চর্য, সারা রাত ধরে গান বাজে। আপনাদের গাজীপুরের মধ্যেই এই ঘটনা ঘটতেছে, কারণ আমি তো গাজীপুরেই থাকি, ঠিক কিনা বলেন? আরে কি আশ্চর্য, সারা রাত উচ্চ আওয়াজে সাউন্ড, এই সাউন্ড গুলো যে এমন সাউন্ড, আপনার গানে যে কি কয় কিচ্ছু বোঝা যায় না, খালি এমন খালি আওয়াজ, আর মাটি কাঁপে আর বিল্ডিং কাঁপে, আসলে যে কি কয় আমি কিচ্ছু বুঝি না। আমি কি ভুল বললাম? আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলতেছে যে এই বাড়িতে কালকে আকিকার অনুষ্ঠান হবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকদিন আমাকে একটা দাওয়াত কার্ড দেওয়া হলো, বলল যে হুজুর আগামীকাল শুক্রবারের দিন গাজীপুর কমিউনিটি সেন্টার আছে না একটা, এখানে আপনার দাওয়াত। তো কিসের দাওয়াত? আমি কার্ড খুলে দেখি তার ছেলের সুন্নতে খাতনা করেছে, এটার জন্য আলাদা অনুষ্ঠান হবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা বেদাত। আপনি আপনার সন্তানকে, আপনার টাকা আছে, আপনি গরু জবাই করে বড় অনুষ্ঠান করলেন, কিন্তু আরেকটা গরিব সন্তান আল্লাহ পাক তার সামর্থ্য দেয় নাই, ও তো গিয়া এই অনুষ্ঠান দেখলে তার বাবাকে গিয়া বলবে বাবা অমুক আঙ্কেল তো তার সন্তানের সুন্নতে খতনা করবার জন্য গরু জবাই করে অনুষ্ঠান করছে, আমার জন্য কি করবা? আচ্ছা বলেন তো, এই গরিব মানুষটা কষ্ট পাবে না? এই জন্য ইসলামে এই সমস্ত জিনিস রাখা হয় নাই। আপনি এমনি মানুষকে গরু খাওয়ান, গরু মহিষ আরো যত কিছু আছে খাওয়ান, এমনি সুন্নত, খাওয়াইলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সন্তানের সুন্নতে খাতনার জন্য, আপনার সন্তানের আকিকা করবেন, এই জন্য ব্যান্ড সঙ্গীত বাজাইতে হবে, শিল্পী আনতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে, কমিউনিটি সেন্টার ভাড়া নিতে হবে। আল্লাহর কসম এই সমস্ত অনুষ্ঠান করতে পারবেন, কিন্তু এই সন্তান বড় হয়ে আপনার কথা শুনবে না। ঠিক কিনা বলেন? এটার জ্বলন্ত প্রমাণ
আমাদের বাংলাদেশে কয়েক বছর আগে একটা হত্যাযজ্ঞ, বাংলার ইতিহাসে মহান স্বাধীনতা যুদ্ধের পরে যখন থেকে বাংলার পতাকা বাংলাদেশে উড়েছে, এরপর থেকে এমন জঘন্য ঘটনা ঘটে নাই। মিরপুরে একজন পুলিশ কর্মকর্তাকে ঐশী নামে একজন জঘন্য নারী, বাংলার ইতিহাসে কালো অধ্যায়, কলঙ্ক হয়ে থাকবে। এই ঐশীর নাম বাংলাদেশের প্রত্যেকটা বাচ্চাই জানবে, ঠিক কিনা বলেন? এটার কারণ কি ছিল? আজকে তদন্ততে বেরিয়ে এসেছে, আজকে পুলিশরাই বলতে বাধ্য হয়েছে এই হত্যাকাণ্ডের মধ্যে আব্বা আম্মারও ভুল ছিল। ঠিক বললাম না বেঠিক বললাম? বাবা মার ভুলের কারণে এই ঘটনা ঘটেছে। আজকে এটার যেই লাস্টে যে রিপোর্ট এসেছে, রিপোর্টের মধ্যে তারা লিখেছে এবং এটাও এসেছে যে এই বাচ্চাটাকে ধর্মীয় জ্ঞান দেওয়া হয় নাই, আজকে ঐশীকে জেলখানায় রেখে প্রাইভেট হুজুর দিয়ে তাকে কোরআন পড়ানো হয়েছে, দিন বোঝানো হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই চিল্লাচিল্লি বাংলার ইতিহাসে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই সেই কত বছর আগেই করেছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই আগে থেকেই এই কথাগুলি বলেছেন। শাইখে চরমনাই অনেক আগে থেকেই বলেছেন এই কথাগুলি। আমাদের বাংলার ইতিহাসের সিংহ পুরুষ আল্লামা আমিনী রহমতুল্লাহি আলাই অনেক আগেই বলেছিলেন। এখনো বাংলায় আমাদের বাংলাদেশের রত্ন, লাখ লাখ উলামায়ে কেরামের মাথার তাজ আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুল আলিয়া এই আহ্বানই করে যাচ্ছেন প্রত্যেকটি বাচ্চাকে দ্বীনি শিক্ষা দাও। ঠিক কিনা বলেন? আজকে বাচ্চাদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা না দেওয়ার কারণে এই অবস্থা হয়ে গেছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি 5 মিনিটেই শেষ করে দেব, শুনিয়েই বিদায় দিচ্ছি। আমরা আমাদের সন্তানের ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নিব, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা কিতাবের তালিম চালু করে দেন। বলেন ইনশাআল্লাহ। সুন্নতের তালিম চালু করে দেন। প্রত্যেক দিন ঘরে ঘুমানোর আগে নিজের বাড়িতে একটা হাদিস বাচ্চাদেরকে শোনাবেন। ফাজাইলে আমাল থেকে একটা হাদিস শুনিয়ে দিবেন। আপনাদেরকে একটি কথা স্পষ্ট করতে চাই, আজকে বাংলাদেশে ফাজাইলে আমল নিয়ে অনেক মানুষ বিতর্ক করতে চায়। ঠিক কিনা বলেন? আমি তাদের উদ্দেশ্যে জাত্যহীন কণ্ঠে বলতে চাই, ফাজাইলে আমল যিনি লিখেছেন, ফাজাইলে আমল যিনি লিখেছেন ওনাকে আল্লাহ পাক ইলমি এবং আমলি ইস্তেদাদ এত দিয়েছিলেন, বর্তমান জামানার সমস্ত উলামায়ে কেরামের আমাল এবং ইলমকে যদি একসাথে করা হয় তবুও তার সমান হবে না। ঠিক কিনা বলেন? অতএব এত কম জ্ঞান নিয়ে এত বড় আলেমের পিছনে কথা বলা আমাদের দ্বারা মানায় না। ঘরের মধ্যে তালিম চালু করবেন। ফায়দা কি হবে এই কথা বলেই আলোচনা শেষ করছি। একটি বাস্তব ঘটনা জানাচ্ছি। আমেরিকায় আমাদের বাংলাদেশের সিলেটের একজন লোক আমেরিকায় বসবাস করে। বাস্তব ঘটনা, কোনো বানানো গল্প না। আমার মুসলমান ভাইয়েরা, কথাগুলি একটু দিল দিয়া বুঝবেন। আমেরিকায় বসবাস করে বাংলাদেশের একজন মুসলমান তার কলিজার টুকরা সন্তানকে আমেরিকার একটা কিন্ডারগার্টেনে ভর্তি করে দিয়েছে। আমেরিকার কিন্ডারগার্টেনে হঠাৎ করে একদিন স্কুলের প্রিন্সিপাল সমস্ত ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে, ছাত্রীদেরকে একত্র করে বললেন, কে কি হতে চাও, ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য কি? একজনকে জিজ্ঞেস করা হলো, উনি বলল আমি সেনাবাহিনীতে কাজ করতে চাই। আরেকজনকে জিজ্ঞেস করা হলো, উনি বলল আমি পুলিশের অফিসার হতে চাই। আরেকজনকে বলল আমি জজ কোর্টে বিচার কার্য পরিচালনা করতে চাই। আরেকজনকে জিজ্ঞেস করা হলো, আমি একজন সেলিব্রিটি হতে চাই, নায়িকা হতে চাই, গায়িকা হতে চাই। আরেকজনকে জিজ্ঞেস করা হলো তুমি কি হতে চাও? উনি বললেন স্যার আমি বড় হয়ে মিনিস্টার হতে চাই। আরেকজনকে জিজ্ঞেস করা হলো তুমি কি হতে চাও? তিনি বললেন ছোট্ট মাসুম বাচ্চা, সে বলল আমি ব্যবসায়িক হতে চাই। সর্বশেষ ছোট্ট একটা বাচ্চা প্লে নার্সারিতে পড়ে, মুসলমানের সন্তান, তাকে যখন জিজ্ঞেস করা হলো ও বাবা তুমি বড় হয়ে কি হতে চাও, ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে বলতেছে স্যার আমি বড় হয়ে সাহাবা হতে চাই। আল্লাহু আকবার বলেন। সাহাবা হতে চাই। সাহাবা কি জিনিস স্যার বুঝে না। তিনি তো নাস্তিক, তিনি তো কোনোদিন কোরআন হাদিস পড়েন নাই, সাহাবা কি জিনিস বুঝেন না। তিনি বললেন সাহাবা কি জিনিস বাবা, এটা আবার কোন পদের নাম? ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে বলতেছে স্যার সাহাবা কাকে বলে আমি তো বুঝি না, কিন্তু আমার বাবা এবং মা খুব ভালো বলতে পারবে।
স্যারের মনের মধ্যে প্রশ্ন, সাহাবা কাকে বলে এটা বুঝতে হবে। স্যার মোবাইল নাম্বার নিয়ে তাদের বাসায় ফোন দিয়ে বললেন, ভাই আমরা আগামীকাল আপনাদের বাসায় একটু দাওয়াতি মেহমান হতে চাই। বাংলাদেশের মুসলমান ব্যবসায়ী, তিনি খুশি হয়ে বললেন, স্যার আমার জন্য বড় সৌভাগ্য, আপনি আমার বাসায় মেহমান হবেন, ওয়েলকাম, আপনি অবশ্যই আসবেন। পরের দিন স্কুলের কয়েকজন শিক্ষক মিলে যখন ওই বাঙালি মুসলমান ভাইয়ের বাসায় গেলেন, আপ্যায়ন করা হলো। মেহমানদারি করার পরে জিজ্ঞেস করলেন, ও ভাই কালকে স্কুলে প্রত্যেকটি স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম কে কি হতে চাও, ভবিষ্যৎ পরিকল্পনা কি, স্বপ্ন কি বলো। এক একজন ছাত্র এক একটি কথা বলল, সবগুলাই বুঝলাম, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান এমন একটা নাম বলল, এই নামটা আমি আমার জীবনে কত বই পুস্তক পড়ছি কোনোদিন শুনি নাই। আমাদের বাংলাদেশের মুসলমান ভাই আমেরিকার প্রবাসী, তিনি বললেন, কি বলেন, কি বলেছে আমার সন্তান? ওই স্যার বলল, মনে হয় আপনার সন্তানকে যখন জিজ্ঞেস করলাম, ও বাবা তুমি কি হতে চাও, তখন আপনার সন্তান খুব সম্ভবত এই কথা বলেছিল, আমি সাহাবী হতে চাই। এই কথা শোনার সাথে সাথে আমাদের বাংলাদেশের মুসলমান আমেরিকান প্রবাসী দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, স্যার আমাদের বাসায় প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে হেকায়েতে সাহাবাত থেকে একটু তালিম হয়, নিয়মিত আমরা হেকায়েতে সাহাবার তালিম করি, আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র এবং তাদের ব্যবহার সম্পর্কে। যখন আমার সন্তান প্রত্যেক দিন এক একটা ঘটনা শোনে, তখন ঘুমানোর সময় আমার সন্তান বলে, বাবা আমি পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হতে চাই না, ডাক্তার হতে চাই না, বিজ্ঞানী হতে চাই না, ও বাবা আমি বড় হয়ে একজন আদর্শ সাহাবী হতে চাই। যদি আল্লাহর নবীর সাহাবীর মতো চরিত্রওয়ালা মানুষ হতে পারি, সারা দুনিয়া আমার জন্য খুলে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আমার আলোচনাকে এখনই শেষ করে দিই। খোলাসা হলো, আপনার সন্তানকে আপনি ছোটবেলায় দ্বীনের ফরায়েজ হুকুমগুলি শিখিয়ে দেন, সুন্নত ওয়াজিবাতগুলি শিখিয়ে দেন, কোরআন শিখিয়ে দেন, নামাজ পড়া শিখিয়ে দেন, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। একটা মিসাল দিয়ে শেষ করছি। সকালবেলা খালি পেটে যদি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খান, এই অভ্যাস কি কারো আছে? গরমের দিনে গ্রামের মানুষেরা খায় পান্তা ভাত, কাঁচা মরিচ আর হলো কাঁচা পেঁয়াজ। সকালবেলা খাইছেন পান্তা ভাত আর কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ, দুপুর বেলা খাইছেন কাচ্চি বিরিয়ানি, বিকাল বেলা যদি ঢেকুর দেন কিসের গন্ধ আসবে বলেন? পেঁয়াজের গন্ধ আসবে, কারণ খালি পেটে আপনি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ পান্তা ভাত খাইছেন। আল্লাহর কসম করে বলতে পারি, ছোট্ট মাসুম বাচ্চার খালি ব্রেনের মধ্যে যদি কোরআন, হাদিস, নবীর সুন্নত, আল্লাহ পাকের ফরজ হুকুমগুলি ঢুকিয়ে দেন, এরপরে দীর্ঘ সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেশ বিদেশ ঘুরে মৃত্যুর আগে বিকাল বেলা যখন ঢেকুর দিবে, দেখবেন কোরআনের গন্ধ আসবে, নামাজের গন্ধ আসবে, পিতামাতার বাধ্য হওয়ার গন্ধ আসবে। এক সময় দেখবেন ঈমানের সাথে মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটি সন্তানের প্রতি এই 5টি হক বুঝে আমাল করে নেক সন্তানের বাবা হয়ে, জান্নাতি পিতা হয়ে নিজের সন্তানকে সাথে নিয়ে একত্রে জান্নাতে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।